ব্রাজিল এবং আর্জেন্টিনার দলের ভিতরে পার্থক্য যদি বলি, ফার্স্ট অফ অল কোচ পার্থক্য, দরিভাল জুনিয়র এবং কোচ লিওনেল স্কলোনি। ফার্স্ট অফ অল, যে আর্জেন্টিনার দলে চান্স পেতে গেলে আপনাকে অনেক বেশি কোয়ালিটিফুল ফুটবলার হতে হবে, আপনাকে পারফরমেন্স করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, আপনার টিমের প্রতি একটা অন্যরকম আদর্শ থাকতে হবে। বাট সেটা ব্রাজিলে নাই। ব্রাজিলে নর্মাল একটা ফুটবলারই চান্স পেয়ে যাচ্ছে। একটা সময় ব্রাজিলের জার্সি পরা ছিল স্বপ্নের ব্যাপার। এখন ব্রাজিলের জার্সি যেই পড়তেছে, যেই সুযোগ পাচ্ছে সেই পড়তেছে, এবং সেই এই জার্সির ইজ্জত শেষ করে যাচ্ছে। রদ্রিগো ব্রাজিলের 10 নম্বর প্লেয়ার, কিন্তু আদৌ কি 10 নম্বর প্লেয়ারের যোগ্য সে? আদৌ যোগ্য? কোনোভাবে যোগ্য? ম্যাথুস কুনা নাম্বার 9, না, জোয়াও পেড্রো নাম্বার 9 আজকে সুযোগ পায় না। ম্যাথুস কুনা খেলছে এবং সে ভালো পারফরমেন্স করছে, গোল একটা দিছে, ওই সম্মানটা বাঁচাইছে আর কি। তো এই যে ব্রাজিলের প্লেয়াররা যারা যারা ডাক পাচ্ছে, বিশেষ করে ভালো না খেলেও ডাক পাচ্ছে, তো এরা আসলে পারফরমেন্স না করতে পারলে দোষ তো তাদের না, দোষ কার? কোচের। কোচ আসলে মানে যেখানে পাচ্ছে অজা পড়া গায়ে যাকে পাচ্ছে তাকে দলে ঢোকাই দিচ্ছে, এবং সেই সুযোগ তো আর্জেন্টিনাতে নাই, আর্জেন্টিনা থাকবেও না। যার কারণে একটা প্লেয়ার মাঠে নেমেই চিৎকার দিয়ে পারফরমেন্স করতেছে, আর ব্রাজিল চিৎকার দিয়ে হারতেছে। 4-1 গোলে হার আর্জেন্টিনার এগনেস্টে, এটা কি মানা যায়? এটা কোনোভাবে মানবেন? কিভাবে সম্ভব এটা? ভাই, একজন ব্রাজিল ফুটবল ফ্যান হিসেবে আমার কাছে এই কষ্ট, এই বেদনাটা অনেক বেশি, যে আমরা আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারলাম। ভাই, বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল কখনো প্রথম হাফে 3টা গোল খায় নাই, সেই হজমটা করে ফেললাম আজকে। রেকর্ড, রেকর্ড আর রেকর্ড, দরিফাল জুনিয়রের অধীনে শুধু রেকর্ড আর রেকর্ড। আজকে যদি মেসি থাকতো, আজকে যদি লাউতারো থাকতো, তাহলে কি হতো আমাদের? 7টা দিয়ে চোখটা বাইন্ধা দিত। সো সবাই আসলে কিছু বলার নাই। দিন যাচ্ছে আর ব্রাজিল ফুটবলে পতন হচ্ছে, দিন যাচ্ছে ব্রাজিল ফুটবলে পতন হচ্ছে। আর এই পতনটা কতদিন চলবে? কতদিন চলবে? ভালো সময় কি আসবে না? ভালো কেউ দায়িত্ব নিবে না? যেমন থার্ড ক্লাস কোচ, তেমন থার্ড ক্লাস ম্যানেজমেন্ট। আর প্লেয়ারদের কথা কি বলবো ভাই, প্লেয়ারদের কোনো দোষ নেই। প্লেয়াররা তো বলে না যে আমাকে দলের সুযোগ দাও। প্লেয়ারদের যদি বাজে বাজে প্লেয়ার সিলেকশন করে, এটা প্লেয়ারকে দোষ, প্লেয়ারের তো দোষ না। প্লেয়াররা ব্রাজিলের জার্সি পড়তেছে, মনে করেন যে ব্রাজিলের জার্সি পরার যে ওয়েট, সে ওয়েট তাদের ভিতরে নাই পারফরমেন্সের। আর্জেন্টিনাতে চান্স পেতে গেলে তাকে ওয়েট হইতে হয়, পারফরমেন্সে ওয়েট থাকতে হয়, তারপরে জার্সি পড়তে পারে। আর ব্রাজিলরা যে কোনো একটা প্লেয়ারই ব্রাজিলের জার্সি পরে ফেলতেছে, যার কারণে ওই যে পারফরমেন্সের যে ক্ষুধাটা নাই, ক্ষুধাটা না থাকার কারণে কি হয়েছে? ব্রাজিলের প্লেয়ারদের পারফরমেন্স নাই। আপনি যাকে পাচ্ছেন তাকে ব্রাজিলের জার্সি পরাই দিচ্ছেন, তো সে আর কি পারফরমেন্স করবে? চিন্তা করছে আমি তো ব্রাজিল টিমে চান্স পেয়ে গেছি, তা আমি তো বিশাল বড় হনুরে। লিও ওর্টিজ এর মধ্যে প্লেয়ার নাকি ব্রাজিলের ডিফেন্স, গুলেমি আরানা সে নাকি ডিফেন্স, লেফট ব্যাক। চিন্তা করছেন না? তো এনরিক, ইনি নাকি ব্রাজিলের প্লেয়ার, সুযোগ পাইলে দরিভাল জুনিয়র যে কি করতে পারে দেখা দিতেছে। ব্রাজিল মনে হয়, আমার মনে হয় দরিভাল জুনিয়র একটা ওয়েটা ছিল যে ব্রাজিলের দায়িত্ব যেদিন পাবো এই দলটাকে শেষ করে দিব, সেটাই করতেছে। তো দেখা যাক কি হয়। এখন যদি ব্রাজিল সিবিএফ আপনার হচ্ছে কোচ চেঞ্জ না করে, ব্রাজিলের ভয়ঙ্কর দিন আরো বেশি আসতে যাচ্ছে।